তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। কোন মন সেটা চলুন, যে জীবনে কাপড় দেয়নি আজকে হ্যাঁ কে দেয়নি আমাকে দেখিয়ে দাও না, অভিশাপ দিয়ে দেবো। স্বামীর মঙ্গল সবাই চায়, সে যেমনই স্বামী হোক, কি গো প্রত্যেকের দেওয়া উচিত। চলুন এবার না বাদে আর চিন্তা নেই, প্রবেশ হয়ে গেল আর অসুবিধা না। না গরম হচ্ছে আমি বুঝতে পারছি, কি যে জীবনে দেয়নি সে আজকে দিয়েছে একবার। প্রেম সে বলে চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী ছোট্ট সংসার কেউ নেই সংসারে। কি করে? কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানকে, নারায়ণ শিলা আছে তাকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়। নারী হচ্ছে দ্বিধা গতি, কেউ রাগ করবেন না। দুটি পথ তিনটে গতি, পথ দুটি কি কি? সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করে নেবে, ঠিক বুঝে নেবে। আর অসামঞ্জস্য স্বামীর আয় 12,000, এর খরচ 30,000, বাকি 18,000 কোথা থেকে আসবে? ওই তো পাড়ায় গ্রুপ লোন আছে না বন্ধনের, নিয়ে নে না, তারপর চাইতে এলে মাঠে গিয়ে চুপ করে বসে থাকবো লুকিয়ে। কি তোমাদের দিকে নেই? আছে। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় থেকে যাবে, আর ক্রিম লাগে মাসে 6,000 টাকা। হ্যাঁ, খারাপ ভাবো আর ভালো ভাবো, আমি যা বলবো চাঁচা চুলা কথা। একে বলে অসামঞ্জস্য নারী। স্বামীর যেমন আয় তেমন বুঝে চলবো, কারণ এটা তোমাকে সবার আগে ভাবতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, কি ঠিক নয়? নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে। তবে ঝগড়া বাঁধলে কেউ কাউকে ছেড়ে কথা বলে, বিশেষ করে মায়েরা। বাপরে, ঝগড়া একবার বাঁধলে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি চেঁচে আসিনি, দোস্তুর মতো তুমি বিয়ে করে এনেছো। 100% মিথ্যে কথা, ঘোর প্রতিবাদ করেছি। এর আমি কোনোদিন কোনো পুরুষ নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। শুনেছেন তো ইউটিউবে? ওই থাক, বলতে গেলে আর লীলা শোনা হবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ইউটিউবে শুনে নেবেন এগুলো। চলুন, একে বলে সহধর্মিনী। সহধর্মিনী কিরকম? স্বামী যদি যায় গঙ্গার স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী পুজো করতে বসে, বলবে না ও পিছন দিকে এসে চন্দন ঘষছে। কেন? নারায়ণ শিলা আছে না, স্নান করালেই চন্দন দিতে হবে। যেই স্নানটা করেছে সুজাতা, চন্দনার তুলসী দাও, তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দাঙ্গ কুলানন্দাঙ্গ গোপালাঙ্গ বিবল্লভা, গোপালাঙ্গ বিবল্লভা, গোবর্ধনধার বিনন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি প্রিয়ং। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিতে হবে। জিজ্ঞেস করবেন আপনাদের এদিকে ব্রাহ্মণদের, ওপরে তুলসী কি বলে দিতে হয়? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভ প্রিয়ং, কামেশ্বর শুভ প্রিয়, গোবর্ধনধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং, বন্দে গোমতি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, বাসুদেবায় নমঃ। রূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবায়, ও ব্রহ্মণায় হিতায়, ও ব্রহ্মণায় হিতায়, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ, শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটায় প্রমাণ হয়ে গেল ভগবান পৃথিবীতে দুইজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ। কেউ যদি গোমাতার সেবা করে
তার 33 কোটি দেবতার সেবা করা হয়ে যাবে। কেউ যদি ব্রাহ্মণের সেবা করে তার 33 কোটি দেবতার সেবা করা হবে, তবে ব্রাহ্মণের বামুনের নয়, এটা মাথায় রাখবে। এই আমার মতো শুধু বইতে থাকলেই হবে না, যেন সন্ধ্যা গায়ত্রী কর নিয়ম। ব্রাহ্ম ধর্ম হচ্ছে বেদ পাঠ করা, বেদ পাঠ। এবার ব্রাহ্মণদের কাজের প্রচুর চাপ, তো নিত্য সেবা পূজা করতে হয়, বেদ পাঠ করা যায় না, সম্ভব হয় না। যার জন্য নিত্য তাকে 3 বার গায়ত্রী, বেদের যে মা তার মন্ত্রটা পাঠ করে নিলে বেদ পাঠ করা হয়ে যায়। বেদের মাকে 4টে ছেলে ঋক সাম যজু অথর্ব, এদের মা হচ্ছে গায়ত্রী দেবী। কেউ যদি 3 টাইম গায়ত্রী করে, সে যদি মুচির ছেলেও হয়, শাস্ত্র বলছে সে হচ্ছে পণ্ডিত, সে ব্রাহ্মণ। হ্যাঁ, সে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরবি পূজ্যতে। বোঝা গেল না? বুঝতে পারলেন? কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জনরা, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, সন্ধেবেলায় সেজে ফেলে। সেজে ফেলে মানে বোঝেন তো? সন্ধেবেলায় মাল তৈরি, সারাদিন ভালো থাকবে, সন্ধেবেলায় বিশাল বংশে জন্মালে কি হবে? ওর কোনো মূল্য নাই। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তু জনরা অকুলীন শাস্ত্রজ্ঞ। অকুলে জন্মেছে মানে হাড়ি মুচি ডোম কেওড়া, কিন্তু শাস্ত্রজ্ঞ। দৈব তৈরবি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। নিতাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুজাতা, এইবার বলি মা, পুরুষ যদি প্রণাম করে 2 সেকেন্ডে প্রণাম হয়ে যায়, কিন্তু একটা নারী যদি প্রণাম করে ও 5 মিনিট ধরে এখন মাথা কুড়বে। কেন? নারী চাওয়া পাওয়া বেশি। আরে হাসির কি আছে? প্রমাণ দেবো? প্রমাণ নেবে? দুর্গা পুজো হয় না তোমাদের এখানে? অষ্টমীর দিন সকালবেলায় ফুলটা হাতে নাও, নিয়েই শুরু করো। কি? आयुर्देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामाक्ष देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तकहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नेत्रं सुप्रते सुरनायिके कुलतत्करे देवी जयं देवी नमस्तुते। ও মাইরা, কি কি চাইলে আমি আর বলবো না? বুঝতে পেরে গেছো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, ভাগ্যাং ভগবতী দেহি মে, তোমার মতো ভাগ্য করে দাও। তোমার যেমন গেঁজা খেয়ে উল্টে পড়ে থাকে, আমারও পড়ে থাকে। তাহলে কি চাইছো দেখো? ভাগ্যাং ভগবতী দেহি মে, এটা আমি রসিকতা করার জন্য বললাম। প্রকৃত চাওয়াটা কি? তুমি যেমন 10 হাতে সবাইকে বিনাশ করছো, আমাকে 2 হাতে 10 হাতের ক্ষমতা দাও, আমি যেন সংসারে সবার মনকে রক্ষা করতে পারি। ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, ব্যাস সামলাও। দেখবে কর্তা
আসতে। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবে কর্তার মুখ বাংলা 5.5। কেন? শুধু পেঁপে সেদ্ধ ভাত কর্তা খায়, বাকি সব বাড়ির লোকেরা দই মেরে দেয়। কেন? তুই যেমন আমাকে দিবিনি, আমিও তোকে ভোগ করতে দেবনি, দেখে দেখে মরে যা। হ্যাঁ, কলিজীবের ভালোবাসাটা তো এরকমই। নিজে থাকবো পাথর বসানো এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলেকোটার ঝাঁতে, ঝালা বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায়। কিন্তু মাথায় রেখো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরি হরিব। সুজাতা কহনমুনি তো প্রণাম করে উঠে পড়েছে। সুজাতা, এতক্ষণ ধরে কি করছো? স্বামী, ভগবানকে বলছিলাম 23 বছর বিয়ে হয়েছে, একটা যদি সন্তান না দাও তোমার সেবা পূজা চলবে কি করে? লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি নারী জাতি হয়েছো, কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইতে নাই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, আমি তো জানি না, জেনে নিও পড়ে। হ্যাঁ, কি করবো স্বামী, আমি যে চেয়ে ফেললাম। বলে চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। তোমরাই বলো, বিয়ে 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে হরিব। এতদিন পরে কৃপা হলো, ওর কাছে কে দেখে দে, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো। আনন্দের আর সীমা নাই গো। বুঝে নিলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে, মা সেদিন থেকে দিনরাত ভাগবত শোনে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। এই জন্যে রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিনাম এগুলো শুনতে হয়। এগুলো শুনলে কি হবে? বাচ্চা তোমার দেখতে যেমন তেমন হোক, ও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর তুমি যদি দিনরাত ওই সিরিয়াল দেখো, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিছু করার নেই। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি জগন্নাথের মহাপ্রসাদ খাও, নারায়ণের স্নানজল খাও, গোবিন্দের চরণ তুলসী খাও, তোমার বাচ্চা দেখতে যেমন তেমন হোক, লিখে রেখে দাও, সারা অল ওয়ার্ল্ডে একজন দিকপাল হবে। আর তুমি যদি এগরোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। কি ঘুমাও, দুঃখ নেই, মুখটা বন্ধ করে ঘুমাও। কারণ হরিনামে সুধারস ঠিকরে পড়লেই সব বস। প্রেম সে বললো চৈতন্য ঠাকুমা করে হা। আমি বলছি ঘুমাও, আমি কিছু বলবো না, হাঁটা বন্ধ করে ঘুমো। তাই গৌর হরি বল। একটু বুঝে নিলেই হবে, বুঝলেন তো? বুঝতে না পারলে ঠিক হবে না, একটু বুঝতে হবে ভালো করে। বুঝতে পারলে খুব সোজা। যেমন কিরকম জানেন তো, শাশুড়ি বৌমায় ঝগড়া বেঁধেছে, তার শাশুড়ি বলছে কাল সকাল হোক, আমি তারকেশ্বর চলে যাবো।
এখন সকালবেলাই নাতি শুরু করেছে, ঠাকুমা আজকে তারকেশ্বর গেল না। এবার বুড়ির গায়ে লেগে গেছে, ও পুডলি পাল্লা নিয়ে বেরিয়ে পড়েছে। 60 বছর, 13 বছর বয়সে বিয়ে হয়ে এসেছিল, এখন 73 বছর বয়স, তার মানে 60 বছর সংসার করেছে, মায়া হবে না? ও পুডলি নিয়ে চলে গেছে, গিয়ে ডায়মন্ড থেকে ট্রেন ধরে বসেছে, এখন যাবে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া, হাওড়া থেকে তারকেশ্বর। এ শালা ট্রেনে উঠেও বিপদ। হ্যাঁ, কি ট্রেনে করে যাব বলো তো? 10টা যদি প্যাসেঞ্জার হয়, 20টা হকার্স। কোলের কাছে এসে একজন দাঁড়িয়েই শুরু করেছে সকালবেলায়। ঠাকুমা তো এক খেয়ালে বসে আছে, ও শুরু করেছে মর ছেলা বলে, মর ছেলা বলে। বলছে সত্যি কথা বলবে, আমার বৌমা তোমাকে কত টাকা দিয়ে পাঠিয়েছে? কেন? তখন ধরে শুধু মর শালা বুড়ি, মর শালা বুড়ি। আমি বুঝতে পারিনি ভেবেছ? বলছে ঠাকুমা আমি আপনাকে বলি, আবার মিথ্যা কথা। তখন ধরে বারবার তুমি আমার কোলের কাছে দাঁড়িয়ে মর শালা বুড়ি, আমি তোমার কি করেছি? আমি কেন মরবো? আরে ঠাকুমা আপনি ভুল করছেন, আমি বলছি মর শালা মুড়ি। ও, একটু ভালো করে বলতে পারুন। এবার হাওড়ায় গিয়ে ট্রেনে উঠে বসেছে, গালে হাত, মনটা খারাপ তো। কোলের কাছে একজন এসেই ঝম্প দিয়ে ধরেছে, কামড়ে দেবো, কামড়ে দেবো, কামড়ে দেবো। বুড়ি আর কিছু না বলে বুড়ি আবার জুতোটা খুলেছে। যেই ও মুখটা বাড়িয়ে বলেছে কামড়ে দেবো, বুড়ি বলে জুতো দেখেছো? হ্যাঁ, এত ভালো ভালো লোকজন থাকতে বুড়ো মানুষের গালে কামড়াতে এসছো? আমার গাল আরে আমার গালে কি আছে? তো শুকনো গাল। আরে বুড়িমা আপনি ভুল, আবার ভুল করছে, জুতো পেটা করবো তোমায় আমি। তখন ধরে একবারে কোলে উঠে আসছো, কামড়ে নেবো, কামড়ে নেবো। আমার গালে কি আছে কামড়াবে? বুড়িমা আপনি ভুল করছেন, আমি বলছি কমলা লেবু। ও, তাই একটু ভালো করে বলতে পারো না, ওই জন্যে শুনতে হবে ঠিক করে। শোনার দোষ হয়ে গেলেই মানেটা আলাদা দাঁড়িয়ে যাবে। কি বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গর্ভের বয়স হয়ে গেল 8 মাস। সেদিন ছিল একাদশী, আগামীকাল একাদশী তো সবার নয়, রাধাকুণ্ডে কিন্তু পরশুদিন একাদশী, কাল দশমী বিদ্যা, তাই তো? কাল দশমী বিদ্যা একাদশী। যারা প্রকৃত রাধাকুণ্ডের সঙ্গে বা নবদ্বীপের সঙ্গে যোগাযোগ, তাদের পরশু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তো ওই একাদশীর দিন বিকেলবেলা হাতে তুলসী পাতা নিয়ে ভাগবত শুনতে বসেছে। গর্ভের বয়স কত বললাম? 8 মাস। ওই দিনই ঘটলো সেই বিপত্তি। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক বলি, তারপর ব্যাখ্যা। যদ্দৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপশো তনুভা, তদ্ভাপশো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ইহ ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদি ভগবান একটা কৃপা করলো, তাকেও তুমি অভিশপ্ত করে দিলে। 23 বছর ধরে কেঁদে পেলাম,
সুজাতা, বাবা মা রেগে গিয়ে কিছু বললে কিছু হয় না, ওটা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আমার খুব ভয় করছে, বললাম তো কিছু হবে না, চিন্তা করো না। স্বামী একটা কথা বলবো কি, 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা ওঠেনে, কি খেয়ে বেঁচে থাকবো আমি? 8 মাসের গর্ভবতী মহিলা, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা 1 খণ্ড ওবেলা 1 খণ্ড, এত কষ্ট করে বেঁচে থাকা যায় বলো না? চিন্তা করো না, খাবার কোনো অভাব নেই। কি খাবো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। বেশ, তোমার কথাই মেনে নেবো, তাহলে কি খাবো দাও। তুমি তোমার স্বামী, তুমি তো আমাকে খাওয়াবে বলে এনেছো, ভার নিয়েছিল না? তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার, 6 মাস যেতে যেতেই মারামারির দায়িত্বও আমার। কি হরি বল, হরি বল। কি খাবো? বলে কেন, খাবারের কি অভাব আছে নাকি? কি মা, কলসি ভর্তি জল আছে, উঠোন ভর্তি তুলসী গাছ আছে, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, পেট ভরে খেয়ে না। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারবে? থাকা সম্ভব? কোন সাধক হলে পারবে। কে ছিল জানেন? 12 বছর শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে বেঁচেছিল ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল সকাল বেলাই আমি যাব মিথিলায়, জনক রাজার দরবারে। জনক রাজা প্রচন্ড দানি, আমাকে দেখলে কিছু না কিছু দান করবে। পরের দিন স্নান করে নারায়ণকে স্নান করিয়ে, ও মায়েরা, স্নান করলেই গাছের কাছে জানতো, কলা গাছ, এই কলা গাছ বলছি, জল দিতে যান। কোথায়? সবাই দেন, ঘুষ দেন, সবাই ঘুষ দিতে যান। ওটা ঘুষ দেওয়া, জানেন তো? ওটা ঘুষ দেওয়া। কেন? যখন জল দিচ্ছেন কি বলছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শ্রী দিলাম জল, অন্তিম কালে দিয়ে আসতে, তাই না? যাই হোক, তুলসীকে জল দিয়ে চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান বাইরে পাবেন না। যদি কেউ গায়, জানবেন আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা গান, শশীভূষণ চক্রবর্তী, তিনি গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা ওরে, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভো। তোর মধুর বলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা,
হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর। সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণা, রাধে কৃষ্ণ বল। তো বোন, ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। জয় হোক, জয় হোক। কহর কি মনে করে? ভালো হয়েছে। কি হয়েছে? ও কি বলবো মহারাজ, বাড়িতে লবণটা পর্যন্ত নেই, বউ 8 মাসের গর্ভবতী। শোনো কহর, ভালো দিনে এসছো। আজকে বরুণ দেবের পুত্র বন্দি আসছে আমার রাজ্যে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মেরে ফেলা হবে। যদি রাজি থাকো তো বল। ভাগবত তত্ত্ব আলোচনা শুরু হলো। বারবার 3 বার বন্দি যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি অঘর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়ে চল। আমাকে মেরো না, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই গো, আমাকে মেরো না, কে শুনবে? সবাই মিলে জোর করে নিয়ে গিয়ে ওই গঙ্গার জলে, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? ঠিক তেমনি সতী রমণী, স্বামীর কিছু হলে সবার আগে সে বুঝে ফেলবে। গভীর রাত্রিতে বিছানায় ঘুম ভেঙে গেল সুজাতা দেবী, তবে স্বামীর কি কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে নারায়ণের মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। ওদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অর্থ অন্ন বস্ত্র দিয়েছো কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে। না খেতে পেয়ে যদি মরে যায় পাপটা আমাদের হবে। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। সুজাতা দেবী শব্দ পেয়ে বেরিয়ে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল, পরে বলছি মা আগে মালপত্রগুলো না ভাই। না না বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কাল মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দি তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে বলো না গো, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জল বিন্দু গ্রহণ করি না। তোমার চরণে আমি তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ
করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ধীরে ধীরে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হাই বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। দিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা ও বিধাতা, এই কি বিচার বলো তোমার। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহর যা নাম সদায় সারতি কোতাদা পূজে নারায়ণ, সদায় শান্তি কো তারা পূজে নারায়ণ। কারণ আমাদের যেতে হবে এখান থেকে আরো 1.5 দিন। কোন মন? যেখানে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। সেটা কোন মন? যে মনে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী সাধনা করে নারদমুনি হয়েছিল। সেটা কোন মন? যে মনে ভৃগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল। সেটা কোন মন? যে মনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল। সেটা কোন মন? যেখানে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদেরকে খুঁজে পেয়েছিল। সেটা কোন মন? চলুন সেই মনে প্রবেশ করব। শুধু একটা অনুরোধ, 1 সেকেন্ডের জন্যে সধবা মায়েরা মাথায় কাপড়টা দিয়ে দিতে হবে।